এই পাখিটা গাছের ডালে বসে এত দারুণ করে ডাকছিল, আমি মোবাইলটা এনে যেই ভিডিও করতে শুরু করলাম সেই কিন্তু পালিয়ে চলে গেল। কি আর করা যাবে, যাই হোক। রোজ রোজ একই খাবার খেতে আমাদের যেমন ভালো লাগে না, বাচ্চাদেরও কিন্তু ঠিক একই রকমভাবে ভালো লাগে না। তাই গতকাল সন্ধেবেলায় একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করেছিলাম। প্রথমে আলুটাকে আমি ভালো মতো ছাড়িয়ে নিয়ে তারপর সেটাকে গ্রেট করে রেখে দেব নুন মাখিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে এইভাবে প্রেস করে বার করে নেব। এইভাবে পুরোটা জল বার করে নিয়ে তারপর কিন্তু আমি বেসন, লঙ্কা কুচি, কালো জিরে, লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। তার সাথে কিন্তু আমি 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম হতেই ছোট ছোট পকোড়ার আকারে করে আমি এগুলোকে ভেজে নেব। মুড়ি বা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুর এই পকোড়া। আলুর এই পকোড়া কিন্তু বিভিন্ন রকমভাবেই করা যায়। আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েও করা যায়, আবার এভাবে গ্রেট করেও করা যায়। এই পকোড়ার সাথে কিন্তু আমি মুড়িটাকেও সরষের তেল আর তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়িটাকে বেশ ভালো মতো ভেজে নিয়েছিলাম। এইভাবে মুড়ি ভাজার সাথে এই আলুর পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুধুমাত্র এই মুড়ি আর আলুর পকোড়া ছিল তা নয়, তার সাথে ছিল গরম গরম লাল চা।